কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের উপরে ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে, এইভাবে হাড্ডি একটার ভিতরে ঢুকে যাবে। কি মনে করছো দোস্ত, আমার বন্ধু, আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না। ১৫০০ বছরে এই কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন দুশ্মন, ইমানদার নাফরমান, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বুদ্ধিজীবী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, সবাই কাফের বেঈমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে, কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল, মিথ্যা, অসত্য, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না। যদি সন্দিহান হইতো তত প্রমাণ হয়ে যাইতো যে এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল। সেটা কোনটা? এমন হইছে? কথা বলে না কেন? বলো জেনারেল শিক্ষিত ছেলেরা, তোমরা বলো ভাইয়া, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল? রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে, কোন তথ্য ভুল হয়েছে? হয়েছে বাবা? তো তাইলে কবর ভুল হবে কেন? আখিরাত ভুল হবে কেন? জান্নাত ভুল হবে কেন? হাসরের মাঠ ভুল হবে কেন? ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন? এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন? মিথ্যা হবে কেন? যদি মিথ্যা হতোই তো আল্লাহ তাআলার দুনিয়াবি কথাগুলো তো ভুল হতো, সেগুলি তো ভুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি? কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে, আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে, কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই সর্বশ্রেষ্ঠ। বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ। বাহ! হ্যাঁ, তিনি সবার পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আচরণ, উচ্চারণ, চলাফেরা, কথাবার্তা, কাপড়, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, 24 ঘন্টার প্রতিটা নড়াচড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর।